নমস্কার, সকলে কেমন আছেন? প্রাণপূজা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে ভাইফোঁটা। তো আজকে আমাদের যেহেতু ভাইফোঁটাটা হচ্ছে না, আমাদের সকলেরই আজকে জন্মদিন, আর জন্মবারে নাকি ভাইফোঁটা হয় না। সেই জন্য আমার বর বলল মনটা খারাপ করে লাভ নেই, চলো আমরা নিজেরাই সেলিব্রেশন করি। তো এদিকে মাংস নিয়ে চলে এসছে, এখন আমরা মাংস রান্না করব। তো আমি মাংসর জন্য সব রেডি করতেই আমার বর আমাকে বলল যে আজকে তোমার ছুটি, আজকে মাংস রান্না করব আমি। আর বর রান্না করবে তাহলে একটু স্পেশাল তো হবেই, কিন্তু আমার বর তো স্পেশালভাবে রান্না করতেই পারে না। তো যেভাবেই রান্না করুক না কেন আমার কাছে কিন্তু খুবই প্রিয়। তো প্রথমে আমি প্রসেসটা শুরু করেছিলাম, আর ওর কাজটা হাতের কাজ সেরে নিয়ে ও এখন আমার সাথে সাথে হেল্প করবে। তো এখন আমার বর চলে এসছে আমার কাছে হেল্প করার জন্য, আর আমি ওর জন্য যা যা মশলা পেঁয়াজ কেটে রাখা সব কিন্তু কেটে রেডি করে নিয়েছি। যখন ছোট ছিলাম ভাইফোঁটার দিন কত মজা করতাম, ঘুম থেকে উঠেই সকালে ভাইফোঁটা দেওয়ার আগ্রহ, আর তার থেকেও বেশি আগ্রহ ছিল যে ভাইফোঁটা দিলেই কিছু একটা গিফট তো পাবো, আর সঙ্গে থাকবে অনেক খাওয়া দাওয়া। কিন্তু এখন সেই দিনগুলোকে খুব মিস করি, আর মিস করলেও কিছু করার নেই। এখন ভাইফোঁটায় নিজেকেই সব আয়োজন করতে হয়। আগে তো মা আয়োজন করতো, আমরা পেট পূজা করতাম, সকাল থেকে উঠে একটা আনন্দ আবেশ শুরু হয়ে যেত। কি মজা কি মজা, সবাই আসবে, ভাইফোঁটা দিব, কত গিফট পাবো, কত খাওয়া দাওয়া হবে। কিন্তু সেই দিনগুলো এখন সবই অতীত, মনে পড়লে খুবই খারাপ লাগে। তো চলো, এদিকে আমার বর রান্না শুরু করে দিয়েছে, আর আমার বরের হাতের রান্না আজকে আমি টেস্ট করে দেখব কেমন খেতে হয়েছে। তো এদিকে ও সব চিকেনগুলো দিয়ে দিল, এদিকে মশলাটা কষা হয়ে গেছে। আজকে হবে চিকেন কারি আর হচ্ছে পোলাও। তো দেখা যাক আমার বর কতটা মাংসটা সুন্দর করে টেস্টি করে করতে পারে। এখন ভাইরাও সব দূরে দূরে থাকে, ভাইফোঁটা ঠিক তেমন আগের মতো হয়ও না। আর ভাইফোঁটাটা পড়েছে আজকে ওদের জন্মবারে, এর জন্য ভাইফোঁটাটা আজকে আমাদের ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু আমাদের পেট পূজা তো আর ক্যান্সেল হয়নি, সেটা হচ্ছে। এখন এদিকে চিকেনটা ভালো করে কষাচ্ছে আমার বর, আর একটু পরে এটার মধ্যে জল দিয়ে দিবে। কালার তো বেশ ভালোই এসেছে, কিন্তু খেতে কতটা ভালো হবে দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে, জুসি টাইপের হয়েছে। এদিকে গরম জল বসিয়ে দিচ্ছে, আমার বর বলছে চিকেনের মধ্যে গরম জল দিলে নাকি বেস্ট। আমাকে একটু দিল একটা চিকেন কষা তুলে, যে টেস্ট করে দেখো লবণ আর লঙ্কাটা ঠিকঠাক আছে কিনা। খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে, আর এদিকে গরম জলটা দিয়ে দিল। এখন চিকেনটাকে কিছুটা ফুটতে দিবে, 10 মিনিটের মতো ফুটলে, কারণ কষানোর সময় তো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার জলটা দিয়ে 10 মিনিটের মতো ফুটিয়ে নেবে, আর ফুটে গেলেই শেষে তোমার হচ্ছে গরম মশলা। আমরা গরম মশলাও খাই, মাঝে মাঝে চিকেন মশলাও খাই। তো এখন চিকেন মশলাটা না দিয়ে আজকে দেবো গরম মশলা, তো গরম মশলাটা শেষ পাতে দিয়ে দেবো। তো এখানে জলটা দিয়ে ফুটতে দিয়েছে, এদিকে দেখো জলটা অনেকটাই কমে এসছে, আর দেখতেও বেশ সুন্দর হয়েছে। এবার এই গরম মশলাটা আমরা ওপর দিক দিয়ে ছড়িয়ে গরম গরম ভাতের সাথে খেতে যা লাগবে না। আর গরম মশলাটা কিছুতেই প্যাকেট থেকে পড়ছে না, কাঁটাটা ছোট হয়ে গেছে। এখন চিকেনটা ভালো করে নেড়ে নেব, তাহলেই আমার বরের হাতের মাংস খাওয়া শুরু হয়ে যাবে। তো রান্নাটা এখানেই কমপ্লিট হয়ে গেল, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো সকলে ভালো থাকবে, আর সকলকে ভাইফোঁটার অনেক শুভেচ্ছা। আর আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, তো তার জন্য সরি।